ধন্যবাদ। এই আমার সামনে যিনি রয়েছে ওনার নাম হচ্ছে দীপঙ্কর ভান্তে। ওনার ঠিকানা হচ্ছে নানিয়াছড়া রাঙ্গামাটি। উনি আজকে যিনি আনছে উনি একজন সম্মানিত ভান্তে। উনি হচ্ছে আপনার নাম কি নাম? উত্তম মিত্র ভান্তে নাকি? উত্তম মিত্র ভান্তে। উনি রাঙ্গামাটি থেকে আসছে। উনি আজকে দাদার মাধ্যমে আমাদের এই ভান্তের দীপঙ্কর ভান্তের মাধ্যমে ওনাকে নিয়ে আসা। একটু সামনে আসো। আমি দীপঙ্কর ভান থেকে উনি আমার কাছে 3 মাস ওষুধ খেয়েছেন। ওষুধ খাওয়ার পর ওনার কতটুকু ভালো লাগতেছে, উনি কেন আবার এসে ওষুধ নিচ্ছেন এবং ওনাকে কেন এনে নিচ্ছেন, ওনার একটু অল্প আমি রিভিউ চাচ্ছিলাম। দাদা একটু কথা বলেন, আপনার সাথে তারিখ শুরু করছিলাম। বলেন। তো আমি আপনার থেকে দারুণ ওষুধ নিয়েছি। ওষুধ নিয়ে এই 3 মাস পর্যন্ত খেয়ে একটু উপকার পেয়েছি। তো আবার দেখা করতে এসেছি। তো আবার 3 মাসের জন্য ওষুধ নিয়ে যাচ্ছি। তারপর আরেকটা রোগী নিয়ে আসছি। ওনার সাথে ওনাকেও ওষুধ দেওয়া হয়েছে। ওগুলো আমি সেবন করে দেখবো আর কি। আমি সবচেয়ে আনন্দিত এই জন্য, যেহেতু আমার কাছে তো অনেকগুলো ভান্তে এখানে আসে। আমার এই দীপঙ্কর ভান্তে হচ্ছে এত স্মার্ট এবং সাবলীল মানুষ, আমার খুবই ভালো লাগে। আমার খুবই বন্ধু মানুষ এবং ওনার সাথে আমার সবসময় প্রায় সময় যোগাযোগ হয়। দাদাকে যে ওষুধটা আমরা দিয়েছি, আমি খুব আন্তরিকভাবে আমি ওনার প্রতি আশাবাদী। ওনার অনেকগুলো সিমটম ছিল, আলহামদুলিল্লাহ ওনার এই সিমটমগুলো ওনার ভালো লাগতেছে। উনি ভালো হয়ে যাক, একদম পূর্ণাঙ্গ সুস্থ হয়ে যাক। উনি যেভাবে আমাদের প্রতি একটা আস্থা রেখেছে, পাশাপাশি আমি এই বান্তের সুস্থতা কামনা করতেছি, যেহেতু উনি এই বান থেকে নিয়ে আসতেছেন। ঠিক আছে, আপনার নামটা একটু বলেন। না, কি নাম? আমার নাম উত্তম মিত্র। আজকে আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়ার জন্য আসছেন আর কি। ঠিক আছে, আমরা চাই যে যেমন কি আপনি সুস্থ হলে আপনার মাধ্যমে আরেকজন রোগী আসুক, এটাই আমাদের চাওয়া পাওয়া থাকে আর কি। কেমন? ঠিক আছে, আপনি আমাকে জানাবেন আপনার এই যে কোমরের ব্যথা ও মেরুদণ্ডের যে ব্যথাগুলো আছে, কেমন, এটার জন্য আজকে আমরা আপনাকে ওষুধ দিয়ে দিই। ঠিক আছে, ধন্যবাদ। আমি শোভন ভিক্ষু, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। ডাক্তার এম এ ফজল আমার খুব ক্লোজ এবং বন্ধু মানুষ। গত বছর মে মাসে আমি একজন চাকমার মেয়ে, আমার খুব ঘনিষ্ঠ, কেদারমারা বাগাইছড়ি ওনার বাড়ি, নাম হইল আকি তালুকদার। হেপাটাইটিস বি ব্যায়াম নিয়ে উনি এই আকি তালুকদার অনেক বছর নাকি মানে কষ্ট ছিল। আমি আমার এই দাদা ওই ডাক্তার এম এ ফজলের সাথে আমার ফেসবুকে ওনার সাথে আমার পরিচয় হওয়ার পরে তারপর আমি হোয়াটসঅ্যাপে কথা বলে ওনার সাথে কন্ট্যাক্ট করলাম যে হেপাটাইটিস ব্যায়ামের ওষুধটা কীভাবে ঠিক করা যায়। উনি আমাকে আসার জন্য অনুরোধ করার পরে আমি আকি তালুকদারকে এখানে গত বছর মার্চ মাসে আমি এখানে নিয়ে আসি। তো ওষুধ 2-3 মাস নাকি 4 মাস ওষুধটা খাওয়ার পরে হেপাটাইটিস বিটা একেবারে নির্মূল হয়ে শেষ করে দিছে একেবারে ডক্টর সাহেব। পরীক্ষা নিরীক্ষা না, হোমিওপ্যাথিক ওষুধেই চলে গেছে। কোনো তো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই মানে চলে গেল দেখলাম ওষুধ খাওয়ার পরে। কারণ কী ওষুধ দিলে তো ডাক্তারে বুঝে এবং রুগিয়ে জানা যে কেন কীভাবে ভালো হয়ে গেল। প্রায় 17-18 বছর নাকি খুবই কষ্ট পাইছে এই হেপাটাইটিস ব্যায়ামটা নিয়ে। অনেক ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা অনেক কিছু করিয়ে দেখছে, কিন্তু এই আমার বন্ধু ওনার কাছে আইসে আমি খুব মানে খুব খুশি এবং খুব আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি এখন নিয়ে আসছি আমার ছোট ভাই এবং আমার এক মানে খুব কাছের ছোট বোন, ওনাকে নিয়ে আমি আসছি আজকে ডাক্তার সাহেবের কাছে। এখন উনি দেখবে, তারপরে আমি তো না, ওই আকি তালুকদার যখন উপকৃত হলেন ডক্টর সাহেবের ওষুধে মানে হেপাটাইটিস বি চলে যাওয়ার পর এখন কেমনে ভালো হইলো। উনি তো মেয়ে মানুষ, সবাইকে ডিক্লেরেশন দিয়ে দিছে একেবারে। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, দিঘিনালা মানে পুরো ডিক্লেরেশন হয়ে গেছে। ওখানে ডিক্লেরেশন দিয়ে দিছে যে যেহেতু উনি যখন ভালো হয়ে গেছে ওনার ওষুধে
ডাক্তার সাহেবের ওষুধে উনি ওখানে ডিক্লেরেশন দিয়ে দিয়েছে। এখন সবাই অত আস্তে আস্তে ডাক্তার সাহেবের কাছে আসবে। ডাক্তার সাহেব আমি আশা করতেছি, ডাক্তারের কাছে অনুরোধ থাকবে আমার, আমি একজন ভিক্ষু হইয়া যাতে ওনাদেরকে সুন্দর করে টেক কেয়ার করেন, এটাই আমার কাম্য। এবং ডাক্তারকে আমি অশেষ আমার আন্তরিক ধন্যবাদ এবং আশীর্বাদ জানাচ্ছি। এখানে সেই রাঙ্গামাটির উদ্দেশ্য তো রাঙ্গামাটি বুঝি কথা নেবে, সারা বাংলাদেশের মানুষকে বলবো যে এই যে ডাক্তার, আমি তো এইরকম ডাক্তার আমার জীবনে আমি প্রথম যে অ্যাভারাইসিস অসুখ তো মানুষ লুকিয়ে থাকে, অ্যাভারাইসিস অসুখ তো ভালো করতে পারে না, অনেক টাকা খরচা করার পরেও। কিন্তু ডাক্তার এম এ ফজল যে মানে অ্যাভারাইসিস ব্যায়াম দূর করতে পারবে, আমি তো কল্পনার বাইরে ছিল আমার। এটা আমি অবাক হয়ে গেছি, মোটামুটি আমাকে মানে অবাক করে দিয়েছিল। এখনও পর্যন্ত আমি অবাক আছি। এর পরবর্তীকালে খালি আঁকি তালুকদার না, এর পরবর্তী খালে যারা রাঙ্গামাটি খাগড়াছড়ি ওই দিকে নাকি ডাক্তার সাহেব আমাকে বলছিল প্রথম এখানে, ডাক্তার সাহেব বলছে যে মানে পাহাড়ি মেয়েদের বেশি অ্যাপাটাইটিস বি ব্যায়াম আসে। কোথার থেকে আসে জানি না, কোথার থেকে আসে। উনি বলছে যে ওনারা তো ডক্টর, ওনাদের উপরে তার কথা বলা যাবে না। কিন্তু ম্যাক্সিমাম মানুষ দেখছে যে পাহাড়ের ভিতরে মানে অ্যাপাটাইটিস ব্যায়ামে ভুগতেছে, ছেলে মেয়ে, এবং অকালে মৃত্যুবরণ করতেছে। আমি আশা করব আপনারা যারা অ্যাপাটাইটিস ব্যায়ামে বিষম অসুবিধার মধ্যে বা অনেক বছর পর্যন্ত ভোগ করতেছেন, মানে কষ্ট পাইতেছেন, আমি আশা করব আমার বন্ধু এম এ ফজলের কাছে এসে আপনারা ট্রিটমেন্ট করবেন।